এখানে অগণিত মাতৃমণ্ডলী রয়েছেন, পিতৃমণ্ডলী রয়েছেন, অনেক ভক্তরা রয়েছেন। সমস্ত ভক্তদের চরণগুলি মাথায় রেখে আমার গুরু মহারাজের স্মরণ করে, আমাদের সকলার শিক্ষাগুরু প্রভুদের চরণ বন্দনা করে আমরা আজকে এক মহান লীলায় প্রবেশ করব। যেহেতু জগন্নাথের গুন্ডিচা অবস্থানকাল চলছে, এই মুহূর্তে জগন্নাথের লীলা কথা বলাই আমাদের একান্ত বাঞ্ছনীয়। এখানে জগন্নাথী মাধব দাস নামে একজন মহান ভক্ত রয়েছে। এই ভক্তের চরিত্র আমরা আলোচনা করব। জগন্নাথের সাথে বিভিন্ন লীলা হয়েছে এবং এখানে বৃন্দাবনে অনেক লীলা করেছেন এবং ভক্তদের সঙ্গে অনেক লীলা করেছেন, মধুর মধুর লীলা। এই লীলা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের ভগবানের আসক্তি জন্মবে এবং ভগবানের ঐশ্বরিক কৃপা আমরা লাভ করতে পারব। এবং ইনি এমন ধরনের ভক্ত হলেন, তিনি ভাবলেন যে মৃত্যু তো আমাদের আসবেই একদিন, সবকে নিয়ে যাবে। এর আগে যদি মায়ার জগৎ থেকে নিজকে গুটেই নেওয়া যায় তাহলে মৃত্যুর সময় ভগবানের চিন্তা আসবে। আমরা যদি 24 ঘন্টা মায়ার চিন্তা করি, কি ভগবানের চিন্তা আসতে চায়? যাহা যাহা না তাই তা ভাবা, সেটাই মায়া। অর্থাৎ আমার বলতে যা না তা আমার ভাবি, দেহটা আমার না সেটা আমার ভাবি, এবং দেহ সম্পর্কেও যা সেটাও আমার ভাবি। এই দেহটাকে আমি ভাবি আর দেহ সম্পর্কে যা আমার ভাবি। যদি তাই হতো মৃত্যুর সময় নিয়ে যেতাম না, কিছুই তো নিয়ে যাই না। যদি কিছু না নিয়ে যায় তাহলে আমার হয় কীভাবে, তাই না? এটা মায়ার জন্য আমরা ভাবি যে এই দেহটা আমার, আমি দেহ, আমি হলি দেহ, আর দেহ সম্পর্কে যা আমার। যাহা যাহা না, যাহা যাহা না তাই তাই ভাবা, সেটা নামেই মায়া। আমরা যদি মায়ার ভাবনা নিয়ে থাকি তাহলে ভগবানকে আমরা পাবো না। এই জন্য ভগবানকে পেতে হলে একটু মায়া ছেড়ে দিতে হবে। মায়ার জগতে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, আর ভালোবাসা থাকবে ভগবানের জন্য। তাহলে আপনি মৃত্যুর সময় ভগবানের কথা মনে পড়বে। কারণ মরে যখন যাব আমার সাথে তো কেউ যাবে না, তাই না? আর এই জগতে কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য আস্তে আস্তে ভাবতে হয়, এই যা কিছু দেখি চোখে স্বপ্ন। স্বপ্ন মানে কি? আমরা 10 মিনিট 15 মিনিট স্বপ্ন দেখি, তাই না? আবার কি হয়, যখন ঘুম ভেঙে যায় তখন আমরা কিছুই দেখি না। এই জীবনও তপ্তযুগ, গাড়ি বাড়ি পুত্র কন্যা আত্মীয় স্বজন, মৃত্যু এলে সব কিছু রেখে চলে যেতে হয় স্বপ্নের মতো। এই ভাবনাটা আমরা মায়ার জন্য ভাবতে পারি না। হ্যাঁ, সংসার আমাদের দায়িত্ব কর্তব্য আছে, মায়ের প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, কন্যার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু ভালোবাসাটা থাকতে হবে ভগবানের জন্য। কিন্তু আমরা কিছু উল্টে যা ভালোবাসা করি সংসারের জন্য আর দায়িত্ব কর্তব্য পালন করি ভগবানের জন্য। এটা উল্টা কাজ। আপন জন হচ্ছে ভগবান। মৃত্যুর পরে কেউই থাকবে না, শুধু এক ভগবানেই থাকবে। তাহলে আপন বড়সে না? এই জন্য এই যে শ্রী জগন্নাথী মাধব দাস মৃত্যুর আগেই এই কথাটা ভাবছিলেন উনি, এবং এই জন্যই দেখেন কি চমৎকার করা কথাগুলো এখানে বলছেন, যে আমাকে দিশর হয়ে যায়। কি সুন্দর বল দেখেন, জগন্নাথী মাধব দাস কৃষ্ণ অনুরাগে অর্থদয়া পুত্র গৃহ সকলিতে আগে নীলগিরি ধামে সিন্ধুতে বাস কইল ঐকান্তিক হইয়া সুখ বাঞ্ছাতে গালিও। আমরা যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার মধ্যে থাকি, তার মানে আমাদের 5টা কর্মেন্দ্র আছে, 5টা জ্ঞানেন্দ্র আছে, মন বুদ্ধি অহংকার চিত্ত আছে। এইগুলি দিয়ে যদি ভোগের মধ্যে থাকি ভগবানের পাওয়া কষ্ট হবে। এই জন্য গীতা তো সুন্দর করে বলছে। গীতা বলছে ভোগ সূর্য পোশাক নাম তসে সম ব্যবস্থিত বুদ্ধি সমধনা বিধয়তে ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম। ভগবান ভোক্তা, ভগবান মালিক, ভগবান কর্তা।
আমরা যদি নিজকে কর্তা মালিক ভোক্তা ভাবি তাহলে কিন্তু আমরা ভগবানকে পাব না। ভিক্ষা নাহি করে অযশক বৃত্তি কইল, 3 দিন উপবাসে অমনি রহিল। দয়াল শ্রী জগন্নাথ উৎকণ্ঠা হইয়া লক্ষ্মীরে পাঠান প্রভু যত্ন করিয়া। ব্যাপার হচ্ছে কি, অযশক বৃত্তি মানে কি, ভগবান দিলে খাবো, না দিলে খাবো না। 1 দিন 2 দিন 3 দিন সে না করে রয়েছে, বুঝলেন। সেই সময় কি করেছে, ভগবান লক্ষ্মীদেরকে পাঠাইছে। আমরা যখন সব কিছু ত্যাগ করে ভগবানের স্মরণ নেই, ভগবান দায়িত্ব কর্তব্য নেয়, কিন্তু আমরা তো ত্যাগ সেটা পারি না। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের ভার ভগবান নিতে চান না। আমরা যদি সব ত্যাগ করে ভগবানের স্মরণে নিতাম, তো ভগবান কী করতো, যোগক্ষম বহমহম, আমাদের যা লাগে সব কিছু ভগবান জোগাড় করে দিত, আর আমাদের যা থাকে সেটা ভগবান রক্ষা করতো। ভগবান যদি জোগাড় করে দেয় আর ভগবান যদি রক্ষা করে, তাহলে কি কোনো অভাব হয় বলেন? সেই অন্নতালি হাতে তৈলক্য সুন্দরী, জ্ঞানের লইয়া মাধব দাসের কোটারি। মানে মাধব যেখানে বাস করতো সেখানে মা লক্ষ্মী খাবার নিয়ে মাধব দাসের নিয়ে গেছে। মাধব দাস 24 ঘন্টায় জগন্নাথের চিন্তায় থাকতো, বুঝলেন। জলমল অঙ্গে নানা মণি আভরণ, জমজম শব্দ আতি কর্ণ রসায়ন। বিদ্যুতের ন্যায় সাধু দেখি চমকিত, থালিরা কি ঠাকুরানী হইল অন্তর্হিত। মানে সোনার থালে 64 রকমের অন্ন ব্যঞ্জনাদি রেখে মাধব কাছে মা লক্ষ্মী চলে গেছে। ক্ষণিক ভাবিয়া সাধু স্থির কইল মন, মনেতে বুঝিল জগন্নাথের কারণ। স্বর্ণ থালি প্রসাদ শ্রী লক্ষ্মী ঠাকুরানী, আনিলে কৃপা করি উপবাসে জানি। ভাবা বেশে সাধু মহাপ্রসাদ পাইয়া, থালি খানি বাহিরেতে রাখিল ধুইয়া। মানে খাবার শেষে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। স্বর্ণের থাল তো ঝিকিমিকি করে, তাই না। ওতা প্রাতকালে স্বর্ণ থালি না পাইয়া, পাণ্ডাগণ ও চতুর্দিকে কলহ করিয়া। মাধব দাসের স্থানে পাইল যাইয়া, এই চোর কেমনেতে আনিলি চুরি করি। ইহা কহি বান্দিয়ানে বেত্রাঘাত করি। মানে আমরা তো জানি স্বর্ণ থালে মা লক্ষ্মী কী করেছে, শুদ্ধ ভক্তের জন্য খাবার নিয়ে গেছে। ও থালাটা ধুয়ে রাখছে। পাণ্ডারা কি করেছে, খুঁজতে খুঁজতে ওই থালাটা পেয়েছে। আর পাণ্ডারা ভাবছে এই গরিব সাধু ওই মানে জগন্নাথের থালা চুরি করেছে, আর ওকে বেঁধে করেছে, মারছে। সাধু চুপ করি রয়ে কিছু নাহি কয়, যত কেউ নিগ্রহ কয়ে পিঠ পাতি লয়। এখানে দেখেন একটা আমাদের শিক্ষা, ওরে ধরেছে পিটাচ্ছে, কিন্তু ওর মধ্যে কোনো অনুশোচনা নাই। ভাবছে যা করে ভগবান মঙ্গলের জন্য, এত পিটাচ্ছে তাকে, সে কোনো কষ্ট অনুভব করছে। এই জন্য গীতার মধ্যে বলছে যদেশে লাভ সন্তুষ্ট। আমরা যদি সব কিছু শারীরিকভাবে গ্রহণ করি, তাহলে ভগবান পাইতে বেশি কষ্ট হয় না। প্রহ্লাদ মহারাজ কি না কষ্ট দিল। একদিন তার বাবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে নাই, একদিন সে হাল তেজ করে নাই, ভাবছে ভগবান যা করে মঙ্গলের জন্য। কিন্তু আমরা তো একটু কষ্ট পেলেই ভগবানকে দোষারোপ করি, তাই না। খোরাক বলকে ভগবান আমারে কি করলো না। আদেশ কইলা প্রভু সেবকগণ রে, উহারে যে মারিলে সে লাগিল আমারে। মোর পিঠ ফুলিল রইল বেত্রাঘাতে, খালি পাঠাইনু মুই অন্যের সহিতে। বলছে এই পাণ্ডারা ওরে মারছো কেন, ওই থাল পরিপূর্ণ করে আমি কিন্তু পাঠাইছি কি খাবার, ওর তো কোনো দোষ না। পূর্ব পর বৃত্তান্ত কহিলা জগন্নাথ, শুনি হাহাকার করি শিরেহানে হাত। হেন বিপ্র প্রিয় পাত্রে এত নিগ্রহ করিনু, জগন্নাথে বাজবে সে ইহা না জানিনু।
পরিহার করিল অনেক সাধু স্থানে, নিন্দার স্থিতি যার একই সমানে। অনেক অনুশোচনা করলো, দেখো আমরা তো বুঝতে পারি নাই যে জগন্নাথের কৃপায় তুমি মহাকৃপা প্রাপ্ত। আসলে যখন আমরা সব কিছু ভগবানের ভাববো, কিছুই মানে আমার না, তাইলে ভগবান এসে আমাদের দায়িত্ব নেয়। কিন্তু আমরা তো পারি না, ভাবি এই দেহটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই পুত্রটা আমার, কন্যাটা, এটা ভাবি না। আমার ভাব যতক্ষণ থাকে তখন ভগবান পাওয়া যায় না। যখন ভাবা যায় যে সকলেই ভগবানের, তখন ভগবান ধরা যায়, বোঝা যায় না? এইটাই এখানে শিক্ষা। ভগবান দায়িত্ব নেয়, সব কিছু ত্যাগ করে যদি ভগবানের শরণ নেওয়া যায়, তাহলে ভগবানই আমাদের সমস্ত ব্যবস্থা করে, যোগক্ষম ভূমিয়া হন। কিন্তু আমরা তো সহজে পারি না, এই জন্য আমাদের কপাল এগুলো হয় না। আর যারা পারে তাদের জন্য দেখেন কি সুন্দর ব্যবস্থা। দেখেন আর একটা লীলা এখানে হয়েছে। একদিন মাধব দাসে পীড়া হইল আমশয়, বালুর উপল গিয়া পড়িল রহায়। জল আনিবারে শক্তি নাইক শরীরে, জগন্নাথ দেখি দুঃখ হইল অন্তরে। ছদ্মবেশে জলপাত্র লইয়া আপনি, জল লুটে দেন দয়ালু গুণমণি। অর্থাৎ এমন আমস হয়েছে, বুঝছেন, ওই যে শৌচক্রিয়া করবে সেই শক্তি তার মধ্যে নাই। কি করেছেন ভগবান জগন্নাথ এসে ওরে শৌচক্রিয়া করে দিছে, ভাবা যায়? ভগবান জগন্নাথ কি করছে, ওরে শৌচক্রিয়া করে দিছে। মাধব কহেন তুমি কি বট আপনি, কাঙ্গালের এত দয়া কি বা স্বার্থ জানি। কেহ কহে অন্য নহে মুই জগন্নাথ, দুঃখ দেখি আইনু তব ধোয়াইতে হাত। মাধব কহেন তব এত অনুচিত, কেন কর্ম কেন করো যাহাতে অনিত। রত্র সিংহাসনে বৈশ্য দেব নরে সেবে, কত রাজা দ্বারে খাড়া রহে বৃত্ত ভাবে। আমি নিছু কাঙ্গাল যে আমার সেবিবে, কেবনে আইলে নিজ ঈশোক খোয়াইতে। লোকে শুনি পরিহাস ইহাতে করিবে, লোককে ঠাকুর নিজে এখনই লজ্জা দিবে। বলে আমি অদম পতিত, আমাকে সেবা দেওয়ার জন্য তুমি এসছো, এটাতে তোমার নিন্দমন্দ করবে জগৎ। জগন্নাথ ভয় নিন্দা লজ্জা হয় হবে, তথাপি তোমার দুঃখ দেখিতে না আরিব। দেখেন এখানে ভগবান ভক্তের জন্য করে না এমন কিছু নয়, তাই না? ভাবা যায় আমরা মা ছাড়া সন্তানকে এইভাবে দোয়াই দিতে কেউ পারবো? বাবাও পারে না, পারে? ছেলের পায়খানা করলে সেটা কি মা ছাড়া কেউ পারে দোয়াতে? পারে না। কিন্তু দেখেন ভক্তের জন্য ভগবান কি না করে, তাই না? পঞ্চপাণ্ডব যে কোনো মুহূর্তে মারা যেত, ভগবান যেত রক্ষা না করবো, তাই না? কর্ণের হাত থেকে, ভীষ্মের হাত থেকে, দুনের হাত থেকে ভগবানে তো তার পাণ্ডবদের রক্ষা করেছে, তাই না? ভক্ত হতে পারলে ভগবান এভাবেই রক্ষা করে, বুঝলেন? ভক্ত হতে হলে ভগবানকে মনটা দিতে পারে, ভগবানের চিন্তায় থাকতে হবে, তাহলে ভগবান আমাদের রক্ষা করবে। এখানে বলছে দেখো, সাধু কহে নিন্দা কেন স্বীকারও করো, বিরাই আমার নহে ভালো করি দেহ। বিরাট শান্তি সাধু যে তাৎপর্য নহে, পাশে জগন্নাথ কেহ নিন্দা বাক্য কহে। এখন এখানে বলা হচ্ছে এই যে ক্রিয়া আমাদের হয় না, হয় দেহটা তো খাসা, কিন্তু আমরা তো মুখ্য মানুষ, যখন দেহ বুদ্ধিতে থাকি, অহংকারে থাকি, তখন দুঃখ অনুভূত হয়। যদি আত্মবুদ্ধি থাকতো তাহলে কোনো দুঃখ আসতো না আমাদের। আমরা দেহটাকে আমি ভাবি তো, সেই জন্য কোনো দুঃখ মানে অসুখ হলে আমরা কষ্ট পাই। আর যারা আত্মবুদ্ধিতে আছে তারা কষ্ট পায় না। দেখেন যদি আমরা ভগবানের চিন্তায় থাকতে পারি, ভগবান আমাদের সব কিছু জোগাড় করে দেয়, বুঝলেন? যোগক্ষম ভূমিয়া যেমন এই মাধব দাসের গেছে, ভীষণ শীত, এত শীত, মাধব দাস তো কিছু মানে তার শরীরে নাই, খালি একটা উত্তরীয় আর একটা ধুতি করা,
আর সেই তীব্র শিশির বাঁচা যায়। দেখেন কি করেছে, পুরীর ভিতর একদিন মাধব দাস রাত্রি যোগে রহে, শীতকাল মাঘ মাস, মাঘে শীত তো সবচেয়ে বেশি শীত, খালি খালি গায়ে শীত লাগে দেখিয়া ছেড়েতে জগন্নাথ অঙ্গ হইতে উড়াইয়া দিল সকলাত, মানে তার যে চাদরটা, তাই না, সেইটা নিজের চাদর, যার কোটি কোটি টাকা দাম, হীরা জহরাত মণিমুক্তা খচিত যে চাদরটা, সেই চাদরটা কি করেছে, ওর পরাই দিছে। প্রাতকালে দেখে সবে মাধবের গায়ে, সকলা শ্রী অঙ্গের বহুমূল্য হয়। বুঝিল সবাই জগন্নাথে পড়াইল, ভয়ে পাণ্ডাগণ কেহ কিছু না কহিল। উঠিয়া দেখে গায়ে অপূর্ব বসন, টান মারি ফেরিলা না কহিল বস্তু গান। যদি বল কেউ অপেক্ষ যে সে বসন, টান মারি ফেরি দিল হইল কেমন। শুদ্ধ মাধুর্য ভাব প্রেমিকারা কার, হেন দশা যায় সে বিষয় কথা তার। মাধব দাস জগন্নাথ শুদ্ধ সক্ষ ভাব, সমতা কৌতু সদার যাতে অনুভব। একদিন বড়ই কৌতুক হইল শুন, জগন্নাথ মাধব দাসে কহে পুনঃ পুনঃ। সত্যবাদী গোপালে রে বাগে চল যাই, চুরি করি দুইজনে কাঁঠাল গিয়া খাই। বিষয় হচ্ছে এগুলো লীলা, বুঝছেন, ভগবানের লীলা আমাদের সাধারণ মানুষ বোঝা বড় কঠিন, তাই না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে এখন কাঁঠাল চুরি করবে, তাই না। ভগবান কর্ম করে না, ক্রিয়া করে না, লীলা করে, এগুলো সব লীলা। মাধব কহেন ভাই আমি তা না যাব, যাইতে হয় তুমি যাও মানা না করিব। মাধব বলে যে ভাই আমার কাঁঠাল চুরি লাগবে না, পারলে তুমি করে যাও। ভগবানের সাথে মাধব দাসের সাক্ষ্য ভাব ছিল, বন্ধু ভাব, বুঝলেন। স্বাভাবিক স্বভাব মাধব সাধু সত্তম, গুয়ারে আইসে বহু রকম সকম। মাধবকে কান্ত নাহি যাইতে চাহিলা, চলো চলো বলি তার হাত ধরি নিলা। সলাপ মারিয়া দুহে বাগিচাতে গেলা, বড় এক সুপক্ষ কাঠালো নামাইলা। খাইবার উদ্যোগ করিতে দুই জনে, চোর আইল বাগানে জানিল মালিকনে। হ্যাঁ, এটা লীলা, ভগবানের কর্ম নয়, ক্রিয়া নয়। ভগবানের কি কাঁঠাল চুরি করা লাগে? এটা শুধু লীলার চলে, ভগবান এই কাজগুলো করে, আর কিছু না, বুঝলেন। হ্যাঁ, ধর ধর বলি সবে শ্রীলা চলিল, তাহা শুনি জগন্নাথ আগে পলাইল। মানে কাঁঠাল যে পড়ছে নিচে শব্দ হয় না, মালি বাগিচার যে মালি ছিল, ওরা তো চোর ধরার জন্য দৌড়ে আসছে। ভগবান জগন্নাথ কি করছে, আগের থেকে ফলাইছে। মাধব উদার রীতি বসিয়া রহিল, তারে গিয়া মালিগণ ধরিয়া বান্ধিল। মালিগণ তাহার মহিমা নাহি জানে, কাঁঠাল সহিত তারে বান্ধিয়া যে আনে। ভগবান তো পলাই গেছে, কিন্তু মাধব তার পলায় না, চুপচাপ বসেছে গাছার ঘেরায়, বুঝছেন, আর ওরে ধরছে। তেহ কায়ে মুই চোর কবু নাহি ভাই, চোর যেই চলো ভাই তারে দেখাই। জগন্নাথ জোর করি আনিল আমারে, দেখাইয়া দিব চলো বান্ধিয়া আনো তারে। বলে আমি তো চুরি করতে চাই না, জগন্নাথ আমার ভুলেই বলাইয়া নিয়ে আসছে। আমি চোর না, চোর হলো সে, তাকে তোমরা ধরে আনো। সঙ্গেতে আনিয়া মোরে সঠতা করিয়া, আপনি ভাগিয়া গেল মোরে বান্ধাইয়া। দৃষ্ট সঠের কর্ম দেখো দেখি ভাই, আপনি হইল সাধু আমারে বাধাই। নিজে পলাই দিয়া আমারে চোর বানাইয়া সাধু হয়ে গেছে। দেখাইয়া দিব চলো আনো বান্ধিয়া, কাঁঠালের দাম লহ তাহারে ধরিয়া। ভাই আমার মারিটের লাভ কি, চোর তো হে জগন্নাথ, এবং কাঁঠালের দাম তার কাছে ধরে নিয়ে আসো। প্রতিত না হয় যদি তবে দেখো গিয়া, বলাইতে তার বছর রাখিল পাওয়ারিয়া। কাটা ঝুরে পীতাম্বর বসন পাইবে, জগন্নাথ চোর কিনা প্রথিত হইবে। দেখছেন কান্নটা কি, যে যাই দেখো তার যে উত্তরীয়, তার কাটার ঝোপের মধ্যে বাধা রয়েছে, গেলেই পালা।
তা আমি চোর না জগন্নাথ চোর এটা দেখলেই বুঝবানি, তাই না? মালিকগণ কয়েক ফুলাবে কহাও, চুরি 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 করি চোর জগন্নাথে দেখাও। রাতে পাণ্ডবগণ সব আসিয়া দেখিয়া হাহাকার করি দিলা বন্ধন খুলিয়া। সাধু স্থানে পূর্বপর বৃত্তান্ত শুনিয়া চমকিত হইল সবে আশ্চর্য বানিয়া। শ্রী অঙ্গের উত্তরীয় বস্ত্র কিছু দূরে পড়ি গেলা পলাইয়া যাইতে সত্তরে, মানে জগন্নাথ ধরা খাইছে তার অঙ্গের যে উত্তরীয় সেটা ওই পুরী ধামের যে জগন্নাথ ছিল সেটা দেখে নেয়, আর যাই দেখে ওই কাটা ঝোপের মধ্যে বস্ত্র। উঠাইয়া নিয়া আসি পুলক অন্তরে, অনেক কাঁঠাল নারিকেল ভারে ভারে। পাঠাইয়া দিলা জগন্নাথের নিকটে, তৎক্ষণাতে কৌতুক গ্রামে গ্রামে রটে। ক্রোধান্বিত হইয়া মাধব শীঘ্র গিয়া জগন্নাথে কহে বহু ভৎসনা করিয়া। হারে সুরা ধৃষ্ট দুষ্ট শট লম্পটিয়া, তুমি চুরি করো আইলি মোরে বান্ধাইয়া। সুরা যে স্বভাব তোর আসে পূর্ব হইতে, ননী সুর বলি খ্যাতি আসে জগতে। মানে এগুলো ভগবানের লীলা। ভগবান যেদিন ননী চুরি করতে না যেত তখন এই বৌদ্ধবাসীর শান্তি হতো না, বোঝা যায়। উল্টা ইয়া তার মার কাছে নালিশ দিত, তোমার ছেলে ননী চুরি করে। কিন্তু ভগবান যেদিন ওদের বাড়িতে ননী চুরি করতে না যেত কেউ শান্তি হতো না, বুঝলেন? আর ভগবান তো আমাদের সব কিছু চুরি করে নিয়ে যায়। আমরা যদি ভগবানরে স্মরণে রাখি, আমাদের মধ্যে অহংকার চুরি করবে ভগবান, লোভ চুরি করবে ভগবান, কাম ক্রোধ লোভ মদ মাস শুধু ভগবান চুরি করে নিয়ে যাবে। এটা যদি ভগবান চুরি না করে তাহলে আমরা কখনোই ভগবানকে পাবো না। কাম ক্রোধ লোভ মদ মাস মশাই যে অহংকার, এই জন্য ওনাকে বলা হয় সুরা। সুতরাং এগুলি যদি ভগবানের কৃপা না পাই তাহলে আমাদের জীবন থেকে কখনো যাবে না। দেখেন এখানে কি সুন্দর বলছে, হায় হায় কি সহজ মাধুর্য ভাব, গারো প্রেম যথাতথা এই মিষ্ট স্তব। গালি দিয়া নয় সেই বেদস্ত্রী হইতে শ্রেষ্ঠ, বেদস্ত্রী আপনার মানয় কনিষ্ঠ। ছোট্ট করে বলি, একেবারে ছোট্ট করে দেখা যায় কৃষ্ণ বলেন প্রতিনিয়ত ললিতার দিকে তার চোখ যাচ্ছে। রাধিকা ভাবল আমার কি রূপের ঘাটতি হলো, কেন আমার বান্ধবীর দিকে কৃষ্ণর চোখ যায়, আমি এমন সাজুগুজু করব যা দেখলে আর কৃষ্ণর চোখ না করে আমি এখন সাজুগুজু করবো। কৃষ্ণকে বলছে আজকে কুঞ্জে তুমি যাবে, কৃষ্ণ বলে অবশ্যই যাবে। কিন্তু কৃষ্ণ রেডি হয়ে রাধিকার কুঞ্জে যাচ্ছিল, হঠাৎ পদ্মা কি করেছে আপনার বলে দিয়েছে, আপনার বিরজা পদ্মাকে বলেছে, পদ্মা তুমি এই কাজ করো, কি কৃষ্ণ যাচ্ছে রাধিকা কুঞ্জকে ডেকে নিয়ে আসো। সেদিন কি হয়েছে, কৃষ্ণ রাধিকার কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে যায়, সারাদিন বসে থাকে, রাত্রি হয়ে যায়, তারপরে কৃষ্ণ আসে না। শেষ মহেশ রাধিকার ভয়ে নীল বসন পরিধান করে বলরাম সেজে তখন রাধিকার কাছে যায়। তখন ধরা পড়ে যে এই বলরাম না, এই স্বয়ং কৃষ্ণ। তখন তাকে বকাঝকা বলছিল, এই লম্পট, মানে এত বকাঝকা করেছে রাধিকা মহাকাল করি। আর বেদ স্তুতি করে কৃষ্ণের যে আনন্দ না হয় তাটা বেশি আনন্দ হয়েছিল যখন রাধিকা তাকে বকাঝকা করেছে। প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ প্রেমিকে যদি বকাঝকা করে সেটা আরো তার আনন্দ লাগে। এখানে দেখেন কি সুন্দর বলছে, প্রিয়া যদি মান করি করে ভর্ষণ, বেদ উশ্রী হইতে সেই হরে তার মন। এতে কো ভর্ষণ শুনি হাসে জগন্নাথ, আনন্দে মগন হরি উল্লাসিত গাত। এই মা ছেলেকে ভালোবাসে, যত বকাঝকা করে ছেলে কিন্তু রাগ হয় না। তো যেখানে ভালোবাসার গভীরতা থাকে সেখানে এবার রাগ করার কোনো কারণেই হয় না।
দেখেন, কত দিবস পরে মনে কিছু হইল, বৃন্দাবন দর্শনে উৎকণ্ঠা জন্মিল। এখানে জগন্নাথের কিছু লীলা করে ও ভাবছে যে যা এবার একটু বৃন্দাবনে ঘুরে আসবে, বৃন্দাবনে ঘুরে আসবে, বৃন্দাবনে রওনা দিচ্ছে। সামনে আসো, তোমাকে খুঁজছিলাম। এখন এই ওকে কি করবে? বৃন্দাবনে যাবে। দেখেন, আমরা যারা আছি, আমরা অভ্যাস করলে পারি, চেষ্টা করতে হয়। এই দেহটাও স্বপ্ন, এই আছে তো এই নাই, নিঃশ্বাসের বিশ্বাস আছে, এই বাতাসটা বেরোচ্ছে, আর যদি না ঢুকি চলে যেতে হবে এখান থেকে। এই যা কিছু দেখি ভগবানের, যা কিছু শুনি ভগবানের, বুঝছেন? ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। কিন্তু মরার আগে যদি এটা ভাবতে পারতাম তাহলে সবচেয়ে লাভ হতো, কিন্তু মরার আগে তো সেটা ভাবি না। হ্যাঁ, আমরা এই গীতায় যা বলছে, যদেশে লাভ সন্তুষ্ট দ্বন্দ্বে তো বিমর্ষ হবে। যখন যা পাই তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারতাম, তখন পাইতে বেশি দেরি হয়ে যায়, বুঝছেন? কিন্তু আমাদের তো হয় না, তাই না? আমরা আরো চাই, আরো চাই। এই জন্য ভগবান আমাদের চেয়ে অনেক দূরে থাকে। কত দিবস পরে মনে কিছু হইল, বৃন্দাবন দর্শনে উৎকণ্ঠা জন্মিল। শ্রীমান জগন্নাথ আজ্ঞা লইয়া চলিলা, পথে শিশু এক স্ত্রী গৃহে গেলা। ভগতি পূর্বক নারী বহু সেবা কইলা, পরে তথা হইতে উঠি গমন করিলা। জগন্নাথ সুকুমার চলে সাধু শোনে, পাশে পাশে চলে সদা কেউ নাই জানে। কি চমৎকার ব্যাপার! মানুষ যখন দেহত বুদ্ধি শূন্য হয়ে যায়, অনুক্ষণ যখন ভগবানের জন্য সব ত্যাগ করে ফেলে, তাই না? তখন ভগবান দাস হয়ে যায়, বুঝলেন? ভগবান সঙ্গ দেয়, অকিঞ্চন গোচরা। যদি আমি ভাবতে পারি সব কিছু ভগবানের আর সব কিছু ভগবানের জন্য, ভগবান ছাড়া কখনো হবে না। সবসময় আমাদের কাছে ভগবান থাকে, কিন্তু আমাদের কাছে ভগবান থাকে না কেন? আমরা অনেকটা অসুরের মতো। এই জগৎটা ভগবানের ভোগ করতে চাই, বাড়ি গাড়ি ভগবানের ভোগ করতে চাই, আমার দেহটা ভগবানের ভোগ করতে চাই। আমার বলতে যা তাও ভগবানের, আমি বলতে চাই তাও ভগবানের। এই মানব যা 24 ঘন্টা ভাবত সব কিছু ভগবানের। তাই ভগবান তার সারা কখন হয়নি। যদি ভাবা যায় সব কিছু ভগবানের, আমার বলতে কিছু নাই, ভগবান সবসময় আমাদের কাছে থাকবে। উনি বৃন্দাবন চলছে, ভগবান তার পাশে পাশে দৌড়াচ্ছে। ভাবা যায় এগুলো? আমরা আমাদের আর মানব দেশের মধ্যে একটা কিছু কমতি নেই। আমাদের কমতিটা কি? আমরা কামনা যুক্ত, আর মানব দাস কামনা মুক্ত। কামনা মুক্ত হলেই ভগবান পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। দেখেন কি অবস্থা! পাশে পাশে চলে সবার, কেউ নাই জানে। উঠিয়া যাওয়ার কালে নারী তাহা দেখিল, অপূর্ব বালক দেখি চমৎকার হইল। গুরুকে পুষিয়ে তাহা হেন সুকুমার, কোথা হই জানিলে সন্তান তাহার। আহা মরি হেন রূপ হেন সুকুমার, হাঁটাইয়া মানে আনিলে সমীপ ভারে। বাচ্চা শিশু না বলে বাচ্চা বলছে কি, তোমার একটু মায়া দেয় নাই? এতটা ছোট ছেলে, তার হাঁটাই এটি আনছো। আর ও তো দেখেও নাই ভগবানকে, ভগবানের পিছিয়ে পিছিয়ে রয়েছে, যে তার ভক্তের কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। বোঝা যায় ভক্তকে রক্ষা করার জন্য ভগবান পিছিয়ে পিছিয়ে চলেছে। আর উনি তো কিছুই গ্রহণ করেন না, ওনার ইচ্ছা পূরণ করার জন্যে ভগবান শিশুরূপে ওর পিছিয়ে পিছিয়ে রয়েছে, বুঝলেন? এই ব্যাপার। মাধব শুনিয়া কিছু চমকিত হইল, অন্তরে বুঝিয়া কিছু বাক্য না কহিল। শরীরের পথে লইতে লইতে কৃষ্ণ নাম, কতদিনে উত্তরিল বৃন্দাবন ধাম। বৃন্দাবন কে কে গেছেন? বৃন্দাবন কেউ না? আচ্ছা, একজন বলুন। বৃন্দাবনে যেতে হলে গৌরীতা চিন্তা করতে করতে রওনা দিতে হয়, কিছু দূরে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়, তারপর রাধে রাধে শুরু করতে হয়। আমরা অত করে কৃষ্ণ তো বলি, বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। একটু জোরে বলুন সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য।
আরো জোরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গুরু জয় নিতাই। এই কৃষ্ণ নাম নিতে নিতে উনি কি করছেন, বৃন্দাবনে পৌঁছে গেছেন। বৃন্দাবনে দর্শনে ভাসে প্রমানন্দে, হাসে গায় নাসে সাধু ডুবে পরিকান্দে। বৃন্দাবন 100 বছর দেখলেও বৃন্দাবন দেখা হয় না, যদি গুরু বৈষ্ণবের কৃপা না আনুষ্ঠান। চোখে যদি ময়লা থাকে, সেই ময়লার চোখ দিয়া বৃন্দাবন দর্শন হয় না। এই জন্য সাধুগুরুর কৃপা নিতে হয়, তাই না, বৃন্দাবন দর্শন করতে হবে। আজও অব্দি সেই লীলা করে করার রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে ভাই। রাধারানী কৃষ্ণের লীলা অনুক্ষণ হচ্ছে, বৃন্দাবন ছেড়ে ভগবান কোথাও যান না। কিন্তু আমি তো দেখি না, আমি যারা কামনাযুক্ত, অহংকারযুক্ত, অভিমানযুক্ত, তারা কিন্তু এটা দেখবে না। এবং বৃন্দাবনের এখনো ভগবান বঙ্গু বিহারী বলেন, ওই ভক্তের বাড়িতে হেঁটে যায় যখন তখন, গিয়া ওই ভক্তের প্রসাদ গ্রহণ করে। এখন আজকাল কলিকালে ভাবা যায়। সেই বঙ্গি ঘরের পূজারীর নাম হয়েছে হরিদাস, মহান আচার্য। সেই কাহিনী এখন বলা হবে। সর্বলীলা স্থান মদন মোহন গোবিন্দ, দর্শন করিয়া বাড়ায় প্রমানন্দ। শ্রীল হৃদবনে শ্রীমান বঙ্কু বিহারী, হেরিয়া মোহিত হইল রূপেরও মাধুরী। বিরক্ত শ্রী স্বামী হরিদাস সেবা করে, কতবা কোনায় আর কতবা আদরে। এই হরিদাস এর সাথে ভগবানের অনুক্ষণ কথা হতো। এবং কোনোদিন যদি খাবারের ঘাটতি হতো, প্রসাদে বলতে কি করেছো, আর কিছু তো নাই, আমি তো এইটা পছন্দ করি, দিতে পারতাম না। বোঝা যায় কোন স্তরের ভক্ত। আজকের রান্নাটা ভালো হয়েছে, আজকের এই তরকারিটা ভালো হয়েছে, এরকম ভঙ্গি বেরিয়ে বলতো। আর ওই মুখ দেখেই বলতো, এটা হরিদাস বুঝতে পারতো আজ ভগবান তৃপ্তি সহকারে গ্রহণ করছে। প্রথম কোন স্তরের ভক্ত বৃন্দাবনে এখনো কিন্তু আছে। এবং এটা উনি দেখতেন। আচ্ছা, এই লীলা, কারণ সবার ভাগ্যে সবার চোখ তো এখন না। প্রেমের চোখ না হলে সেই চোখ দিয়ে এই লীলা দেখা যায় না, তাই না? কামের চোখ দিকে দেখা যাবে প্রেমের চোখ না হলে। আর ভগবান তো প্রেমী, উনি তো কামুক না, বোঝা যায়। এই জন্য আমরা যখন আত্মীন্দ্র প্রীতিমাংসে ডুবে থাকবো, কামনার চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, প্রেমের চোখ দিয়ে ভগবান দেখা যায়। যদি কামনা শূন্য হতে পারি, যেহেতু বুদ্ধি শূন্য হতে পারি, আমি আমার ভাব শূন্য হতে পারি, ভগবান দর্শন করতে বেশি সময় লাগে না, বুঝলেন না? আর মাদক দাপশীল তো সম্পূর্ণ কামনা শূন্য, তার পক্ষে তো এগুলো না দেখার কিছু নেই। হেরিয়া মাদক দাস সমর্পিত হইল, প্রেমানন্দে মগ্ন সাধু নাচিতে লাগিল। প্রেমের মতো এত শান্তি আর জগতে নাই। অনন্ত ব্রহ্মাণ্ডে যার শান্তি আছে, তারটা বেশি শান্তি প্রেমের মধ্যে আছে। প্রেম কখন পাবো? যদি আমরা কামনা শূন্য হতে পারি, অহংকার শূন্য হতে পারি, আমি আমার ভাব শূন্য হতে পারি, তাহলে প্রেমের রাজ্যে ঢুকতে পারবো। একদিন হবে না, ভগবানের কথা শুনতে শুনতে আমাদের হবে। কতক্ষণ নিত্য করিলে আধিপত্য করি, যমুনার তীরে গেলা প্রেম আব্ধি সম্বরী। আমি বহুদিন বৃন্দাবনে ছিলাম, তো আসলে অলৌকিক লীলা ভাবাও যায় না। একজনে দেখতেছে যমুনার জল উত্তর দিকে যাচ্ছে, আর একজন দেখছে যে যমুনার জল দক্ষিণ দিকে যাচ্ছে, ভাবা যায় গুলো। আর একজন দেখতেছে যমুনার জল পশ্চিম দিকে যাচ্ছে, আর একজন দেখতেছে যমুনার জল পূর্ব দিকে যাচ্ছে। একই সময় ভাবা যায় গুলো। যার চোখের যার যেমন গুণ, হ্যাঁ, তার তেমন দর্শন, ভাবা যায়। আর বৃন্দাবনে দেখুন, সেই যে পাহাড় গিরিগোবর্ধন, সেখানে দেখা যায় গুরুদের চরণ চিহ্ন আছে এবং রাধা গোবিন্দের চরণ চিহ্ন আছে।
যখন উনি বাঁশি বাজাতো ওই মানে পাহাড় পর্যন্ত গলে যেত, ভালো যায় প্রেমে। আর যদি পাহাড় গলে যায়, পা দিয়ে নৃত্য করলে তার দাগ পড়ে যাবে না? যেই বাঁশি বাজাতো গলে যেত, ওরা নৃত্য করতো, দাগ হয়ে যেত, ভাবা যায় এগুলো। এটা যারা ওই স্তরের মানুষ তারাও উপলব্ধি করতে পারবে। কিন্তু আমাদের কি লাভ? আমরা যদি শুনি তাহলে আমাদের মহালাভ, হরে কৃষ্ণ মহালাভ, সেই লাভটার শেষ নাই। ওই সমস্ত সাধুর কৃপা পাবো, হরে কৃষ্ণ। আর যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না করবো এই ভব সমুদ্র থেকে উদ্ধার করতে পারবো না। আমরা তো মহা সমুদ্রে পড়ে রয়েছি, এই সুখ এই দুঃখ, তাই না? এই আমাদের ভবতরী একবার ডুবে যায়, একবার জাগে। এই জাগা তরিকে একমাত্র উদ্ধার করতে পারবে সাধু সন্তরা। সূর্য উঠলে আমরা জগৎ সংসারে দেখতে পারি, আর যদি ভক্তের কৃপা পাই তাহলে আমি ভগবানকে দেখতে পারি, হরে কৃষ্ণ। এই জন্য ভক্ত কথা শুনতে হবে। ভক্ত কথা না শুনলে বড় লাভ না হবে। অনন্ত ব্রহ্মাটা পেলে লাভটা কি? কোনো কিছু লাভ নাই, মৃত্যু সব নিয়ে যাবে। আর যদি ভগবানের প্রেম পাই, ভগবানের পাই, তাকে কে লোকসান আছে? হরে কৃষ্ণ। এই জন্য সাধুর কথা শুনতে হবে, সাধুর কৃপা নিতে হবে, তাতে আমাদের বড় লাভ। বড়দিন যমুনার তীরে আসে বসি, কতগুলো সানা বাজার আমি দিলাম। উনি কিছু চাইয়ে খেতেন না, বুঝছেন? আর যখন আমরা সে খাবো না, তখন ভগবান কিন্তু জোগাড় করে দেয়। যমুনার তীরে বসে আছে, ওনারে কিছু ছানা দিয়ে গেছে। হ্যাঁ, চানা মানে এখানে ছোলা হবে। গন্ধ বিহারীকে ভোগ লাগাইয়া প্রসাদ পাইয়া তথা বসিয়া আছেন, কৃষ্ণ নাম উচ্চস্বরে গান করিয়াছেন। আমরা একটু বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উনি কি করেছেন? চানা ভোগ লাগাইয়ে খেয়েছেন, আর ওই যমুনার পাশে বসে আছেন। হে ওতা নিরুবনে বঙ্কি বিহারীর ভোগ, স্বামী হরিদাস কইল নানা উপযোগ, মিষ্টান্ন পাকান্ন নানা ব্যঞ্জন আদি কত, দশদণ্ড মধ্যেতে প্রস্তুত হইল যত, সম্মুখে বিহারীজি ধরিলেন আনি, দুয়ার বুঝিয়া দিলা যেমন নিত্যানি, নিয়মিত 2 দণ্ড ভোজন করেন, তবে দ্বার খুলি দিয়া আসমানি দেন, ভোজন করিলে পরে শ্রীহস্ত পরশে, পরিপূর্ণ হয় পুনঃ সবাই দরশে। এবার আজকে কি হয়েছে? ও তো ছানা খাওয়াইছে, এত ভোগ দিয়েছে, আজ আর বঙ্গি ধরে খায় না। ক্লিয়ার? বঙ্গি ধরে কি করেছে? ওই মাধব দাসের ছানা খেয়েছে, ছানা না, পেট পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছু খেতে পারছে না। কিন্তু নাই ভোজনের চিহ্ন কিছু থাকে, আর কেউ নাই বোঝে স্বামী মাত্র দেখে, সেদিন না দেখে তা মনে হইল দ্বিধা, বড়ই উদুনা চিত্তে জন্মিল বাধা, করজোর করিয়া বিহারীজির আগে, হুসেন শ্রী হরিদাস অতি অনুরাগে, এনে আজি নাই কাও কি বিঘ্ন হইল, বিহারী কহেন মোর ক্ষুদনা জন্মিল, জগন্নাথী মাধব দাস যমুনার তীরে, খাওয়াইলা ছানা ভাজা অপূর্ব আমারে। আসলে আমরা ভগবানকে কি খাওয়াই এটা ভগবান দেখে না, আমাদের ভাবটা দেখে। ভাব গ্রহী জনার্দন, তাই না? 1000 রকমের আমি ভোগ দিলাম, ওটা ভগবান গ্রহণ করে না। ভগবান গ্রহণ করে কেটা? যদি আমার প্রেমের সহিত দেয়, ভালোবাসার সহিত দেয়, তাই না? এই দেখেন না, হ্যাঁ, কার ছোলা খেয়েছিল? হ্যাঁ, বিদুরের স্ত্রীর ঘরে। মানে ভগবান যে ওদের বাড়ি যাবে কিন্তু কল্পনাও করতে পারে না, তাই না? যেই গেছে ভগবান, উনি দিশারা হয়ে গেছে,
তুমি কলা খাওয়াবে না কলার শুকলা খাওয়াবে, এটা তার দিক নাই। দিদিক হয়ে কি করছে, কলা বাদ দিয়া ছোবরা খাওয়াচ্ছে। আর কি করছে ভগবান, সেটা আমাদের সাথে গ্রহণ করছে। ভগবানটা আমরা কি দেই, ভগবান ওটা দেখে না, ভগবান ভাবটা দেখে, ভাবগ্রাহী জনদান সবই তো ভগবান। ভগবান আমরা কি দেবো, ভগবান শুধু মনটা দেখে, ভাবটা দেখে, তাই না? মনটা ভাবটাই ভগবানের কাছে খুব গ্রহণযোগ্য। আর এই আমাদের মাধব দাস, আবেদ দাস, তাই না, সে যখন এইগুলো দিয়েছে, সেটা ভগবান কি করছেন, গ্রহণ করছেন ছানাটা। হ্যাঁ, আর এই জন্য বিভিন্ন রকম ভোগ দিয়েছে কে, আপনার বিহারী দাস, কিন্তু একটু সে গ্রহণ করে নাই। ওই যে মাধব দাস প্রেমের সহিত দিয়েছে নাকি, ওই ছানা ওইটাই গ্রহণ করেছে। এত শুনে স্বামী তবে মুস্কি হাসিল, বাড়ি আসিলা আর কিছু না কহিল। হরির বিষাদ দুই মনে উপজিল, না কহিল বলি তাই বিষাদ জন্মিল। হর্ষ হইল দেখিতে কেমন ভক্ত হইল। এখন ভগবান বঙ্গি বেড়ে এত ভোগ দিছে, ভোগার ভগবান গ্রহণ করে না, তাতে হরিদাস ভাবলে কি সর্বনাশ, খায় না, এই জন্য দুঃখ। আবার ভাবলো এমন মহান ভক্ত যে এমন ভাবে দিয়েছে, আমার উপরে তার ভক্তি, এতে সে আনন্দ পেয়েছে যে আমার সে বড় ভক্ত। যারা অনেক বড় ভক্ত হয় তারা পরের সুখে সুখী হয়, পরের দুঃখে দুঃখী হয়। আমরা যদি পরের সুখে সুখী না হইতে পারি, কোনোদিন ভগবান পাবো না। পরের দুঃখে দুঃখী হইতে হবে, পরের সুখে সুখী হতে হবে, তাহলে আমরা ভগবান পাবো। দেখেন, এই সাধুর মধ্যে কোনো ঈর্ষা নাই। সাধু দেখছে যে আমার সে বড় ভক্ত, এতে সে আনন্দিত যে সে আমার ভোগ ভগবান জগন্নাথ গ্রহণ করছে না, কিন্তু ওর ভোগ গ্রহণ করছে, ওকে দেখতে হবে কত বড় মহান সাধু। ছানা খাইয়া তৃপ্তি জন্মাইলে যেই, অন্তরে আনন্দ বাড়ে বাহ্যে ক্রোধ নাই। শিলা গণেশ সাবিধারে ডাকিয়া কহায়, ধীর সমীরতে মাধবজিৎ দুপটে, ধ্যান করে বসি যমুনার তটে। শীঘ্র আনতরে বিহারী কহিলা, চানা খাওয়াইয়াতে হো পেটে ফুলাইলা। মানে বিহারীর যে যত ভক্তবৃদ্ধ ছিল মন্দিরে, বল কি তোরা গিয়া ওই সাধুরে আন, আমি এত কিছু ভোগ দিলাম, কোনো ভোগেই ভগবান জগন্নাথ গ্রহণ করছে না। আর ও চানা খাওয়াইয়া কি করেছে, বিহারীর পেট ফুলাই দিয়েছে, বঙ্গ বিহারীর পেট ফুলেছে। অর্থাৎ ভগবান ভাবটাই গ্রহণ করে, বুঝলেন? প্রেম, এই ভাবের সাথে কোনো তুলনা হবে না। সুতরাং আমাদের যদি এই ইচ্ছা হয়, তাহলে আমাদের জীবন সার্থক হবে, যদি আমরা ভাবের সহিত ভগবানকে ভোগ দিতে পারি। এ তো শুনি সেলাগণ ধাইয়া চলিল, সাধুরে যাইয়া তবে গৃহা পুষায়। জগন্নাথী মাধব দাস কার নাম হয়, কেউ কেউ মাধব দাস ভূমি হয় হয়। সেলাগণ কয় তবে এখনই উঠ, আজ্ঞা শ্রী বিহারীজির শীঘ্র চল। মাধব দাস তার মান ছিল না, অপমান ছিল না, চাওয়া ছিল না, পাওয়া ছিল না। এবং আমরা কেন ভগবানে পাই না, আমাদের মধ্যে মান কাজ করে, অভিমান কাজ করে। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। আমরা যদি দাসানুজাত হতে পারতাম, তাই ভগবান আমাদের কাছে ধরা দিত। কিন্তু আমাদের মধ্যে যখন অহংকার থাকে, অহংকারীর কাছে ভগবান হাজার মাইল দূরে থাকে, বুঝলেন? হ্যাঁ, ভক্তিহীন আর অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। সেই হচ্ছে পুরাকা বলা, যার মধ্যে অভিমান কাজ করে। আমি ধনী, আমি মানি, আমি সম্মানী, আমি জানি, এমনকি আমি বড় ভক্ত। এই সমস্ত অভিমান দিয়ে ভগবানকে ধরা যায় না। যখন অভিমান শূন্য হয়ে যায়, তখন ভগবান ধরা দেয়। আর এই মাধব দাসের মধ্যে কোনো অভিমান ছিল না। সে পাইলে খেত, না পাইলে না খাই থাকতো। সে গাছতলায় শুয়ে রইত,
তার কোথাও কোনো অভিমান ছিল না, বুঝলেন? এই জন্য ভগবান তার প্রসাদ গ্রহণ করেছে। এ থেকে শুনিয়া সাধু আনন্দিত হইয়া পুলক অঙ্গ চলিলা ধাইয়া, নিধু মনে গিয়া হেরি মধুর মূরতি, ব্রহ্মানন্দ সাগরে ভাসে মহামতি। যমুনার পাশে ছিল, আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা তো জানেন, ওই মধুমন যে একেবারে নিধুবনটা একেবারে এইদিকে, তাই না? আর যমুনা তো এইদিকে, এই পাশে, তাই না? অনেক দূর কিন্তু মোটামুটি। ও ছিল যমুনার পারে, সেখান থেকে চলে গেছে নিধুবনে। নিধুবনটা এই পাশে। আর নিধুবনে তো জানেন, নিধুবনের যত মানে বৃক্ষলতা গাছ আছে সব সময় দণ্ডবাদ করে থাকে, বুঝলেন? কারণ ওদের প্রত্যেক দিন তো ওখানে রাসলীলা হয়, প্রত্যেকদিন রাত্রে, তাই না? আর ওখানে কোনো মানুষ শরীর যেতে পারে না। যদি কেউ ভুলে ওখানে থাকে তার মানে লাশ হয়ে আসতে হবে। এই জন্য সন্ধ্যার আগেই সবাইকে নিধুবন থেকে বের করে দেয়। আপনারা দেখবেন, এবং যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন, অপরূপ লীলা। প্রতিটি ঘাস, প্রতিটি লতাপাতা, প্রতিটি বৃক্ষ এরকম দণ্ডের আকারে বসে পড়ে থাকে। ভাবা যায় এগুলো? হ্যাঁ। হরিদাস স্বামী সম্মান করিয়া বসাইল সম্মুখে আনন্দিত হইয়া, অনিমিখে আপদ মস্তক নিয়া ক্ষয়। এই যে মহানুভব তেহায় হৃদয়, কৃষ্ণ নিরন্তন বাস করেন নিতান্ত, কৃষ্ণ বশীভূত হন তেহারও একান্ত। এতে কো ভাবিয়া সাধু মুস্কি হাসিয়া, কহেন শ্রী মাধব দাসে ছেলেসে করিয়া, চানা খাইয়া তুমি পেটু ফুলাইলে, মিষ্টান্ন পাকান্ন কিছু খাইতে না দিলে। পীড়া জন্মাইয়া দেহে উদ্গার উঠিয়াছে, ওই দেখো মিষ্টানাদি পড়িয়া রয়েছে। যে সেই চানা ভাজাতে বা না জানি কতেক, আশা তো আসিল যাতে প্রীতি এতে। তোমার গুণিতে চানা অমৃত হইল, এতে কো মিষ্টান্ন দ্রব্য যে হেতু তেজিল। বিষয় হচ্ছে সব কিছু তো ভগবানের, ভগবানের আবার কি দেবো, বুঝলেন? কিন্তু ভগবানের প্রেমযুক্ত বস্তু ভগবান গ্রহণ করেন। ভক্ত যখন প্রেমযুক্ত হয়ে ভগবানকে দেন, সেটাই ভগবান গ্রহণ করেন, সেটা মধুময় ওঠে। শুনিতে শুনিতে তবে শ্রীমাধব দাস, ফেল পাল করি চায় অদ্ভুত বরসে, একবার চায় শ্রীবিহারীর পানে, আর বার নিরকে স্বামীজির বদনে। চানা ভোগ দেখিয়ে দিল, পেতে স্মরণ হইল, সেই অনুসারে সাধু স্মৃতিতে লাগিল। বুঝিলা সেই যে সেই চানা খাওয়া বিহারী, প্রকার করিয়া কয়ে হইল পেটে ভারী। শুনিয়া কাহিনী সাধু মূর্ছগত হইল, আপনারে ধিক্কার যে করিতে লাগিল। দিক দি মরে হেন কমল বদনে, চানা খাওয়াইন কিছু দয়া নইল মনে। ক্ষীর স্বর্ণ নিজেই মুখিনা রুচয়, সে বদনে ছানা খাওয়াইতে কি জুয়ায়। দর দর ধারা বহি পরে দুই নয়নে, হরিদাস ঠাকুর পোশাকের মনে মনে। এই যে মন্দ দেহ বড় অধিকারী, ইহার সমন্বয় দেখি জগৎ ভরি। পুলক হইয়া সাধু আলিঙ্গন করি, দোহে প্রমানন্দে কান্দে দোহে কণ্ঠ ধরি। তবে স্বামী তারে রাখি দিন দুই তিন, কৃষ্ণ কথা ইষ্টকৃষ্ট করে রাত্রি দিন। শ্রীমান মাধব দাসে তথা হইতে গিয়া, শ্রীমান ভট্টির বর দর্শন করিয়া। ভান্ডির বনেতে এক উচ্চ টিলা হয়, তার উপরে ঘর দ্বারা দিয়া হয়। জানি না, আপনাদের হয়তো বিষয় হচ্ছে এখানে বড় বড় গল্প, এগুলো হয়তো এইভাবে আপনাদের ভালো নাও লাগতে পারে। আমি সারমর্মটা বলি, হয়তো ভালো লাগবে। এই জগৎ সংসারের ভগবানের সব কিছু, আর এটা ভগবানের সেবায় লাগানো হচ্ছে। যদি ভগবানের সেবা না লাগায়, কিন্তু আমাদের সব ভগবান কিনে নিয়ে যায়। যেমন ধরেন, আমরা যদি সাধু গুরু বৈষ্ণব না দিই, ভগবানের যার বড়টা রোগ হবে, বড়টা মামলা করবে, আর বেশ কিছু হইলে সব কিছু নষ্ট হয়ে যাবে আমাদের। তারটা বেশি হয়ে গেলে সব কৃমিকীট হয়ে যাবে। এক ব্রহ্মচারী করেছে কি জানেন, সব কিছু করে জোগাড় করে করে পাহাড় সমান করছে।
ওই ব্রহ্মচারী ওই মাধব দাসের শিষ্য ছিল। ও ভাবলো কি যাই, ওরে তো শিষ্য বানাইছে, ওরে দেখে দেখে আসি ও কি অবস্থা। ও শিষ্যের ভগবানের বোঝন দেয় না, নিজে তো কিছু খালি খালি জমায় আর জমায় আর জমায় 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 সে পাহাড় সমান করছে। আর কি করছে, মাধব দাস ওর নিচে বসে আছে। আর মানে মাধব দাস ছদ্মবেশে গেছে তো ওরা বুঝতে পারেন যে গুরুদেব আসছে। ও বকা ঝকাও করেছে মাধব দাসকে, এবং যেহেতু সাধুগুরু বৈষ্ণবের নিন্দানন্দ করেছে, ওর যত দ্রব্যাদি ছিল সব মাকড় মানে পোকা হয়ে গেছে, বোঝা যায় পোকা হয়ে গেছে। তখন যেই চলনে আকৃতি মিগমিতি করছে যে জানাতন ব্যাপার না, যে সমস্ত বস্তু পোকা হয়ে গেছে, তাহলে এটা তো জানাতন সাধু না, তাই না? তখন আর পায়ে পড়ে গেছে যে সাধু আপনি কৃপা করুন। তখন বলছে রে, তোর এই সমস্ত বস্তুগুলো ভগবানের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, তুই তা না করে খালি জমাচ্ছিস আর জমাচ্ছিস, এই অপরাধের তোর আমি শাস্তি দিচ্ছি, দেখ আমি কে। তখন থেকে স্বয়ং গুরুদেব, তখন সে চোখের জল ফেলাই বলে, গুরুদেব আমাকে আমার ক্ষমা করো, আমার যত ধন সম্পত্তি আছে আমি সুযোগ পেলে ভগবানের সেবায় লাগাবো, সুযোগ পেলে সাধুর সেবায় লাগাবো, তাই না? ভগবান যখন আমরা সাধুর কিছুতে, এটা সাধু গ্রহণ করে, এটা ভগবান গ্রহণ করে কিন্তু, তাই না? ভগবানকে দেওয়া হয়। ভগবান বলছে যে আমার দেখো না মানে কি, আমি তো সাধু নিয়ে সাধু হয়ে প্রতি ঘরে ঘরে যাই, তুমি সাধু দেখো না মানে কি? সুতরাং আমরা বিশ্বাস ভক্তি নিয়ে যদি সাধুকে সেবা দিতে পারি, তাহলে ভগবান আমাদের এটা গ্রহণ করে কিন্তু, বুঝলেন? কিন্তু বিশ্বাসে মিলে বুঝতো করকে বন্ধু, ওই বিশ্বাস ভক্তি থাকতে হবে, বিশ্বাস ভক্তি থাকলেই সেটা হবে। হ্যাঁ, এভাবে এই জন্য আমাদের বিশ্বাস ভক্তি নিয়ে সাধু সেবা দিতে হবে, তাই না? অনেক ঘটনা। সাধু কয়েন তুমি নিজ হও একমাত্র, নাহি পিতামাতা নাহি কন্যা পুত্র, সংশয় করো তুমি কাহারও লাগিয়া, অতীব বৈষ্ণব কেন না দাও বাটিয়া, বিতা কেনে কালকে বসিয়া করো, শ্রীকৃষ্ণ চরণ কেনে নাহিক ভজ। সাংখ্য আধ্যাত্মিক যোগ আদি শুনাইলা, শ্রীকৃষ্ণ ভজন তত্ত্ব পশ্চাতে কহিলা, প্রথম বৈরাগ্য জন্মাইয়া ভক্তি তত্ত্ব, পশ্চাৎ কইলা যাতে পরম মাহাত্ম। যদ্যপি বৈরাগ্য ভক্তি অঙ্গ নেই হয়, তথাপিও শত উপযোগিতা সহায়, যেহেতু প্রথম বৈরাগ্য জন্মাইলা, পশ্চাৎ শ্রীকৃষ্ণ ভক্তি হৃদয়ে পেইলা। শুনিতে শুনিতে তার মন ফিরি গেল, সাধু সঙ্গ কল্পবৃক্ষ তৎক্ষণ ফলিল, সেইখানে জন্মিল শ্রীকৃষ্ণের অনুরাগ, তদগত মানুষ হইল সব পরিত্যাগ। মহাজন যে কহিল ইহার প্রমাণ, তাহা কই শুনে কর অবদান। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তবে শ্রী মাধব দাসে ভ্রমী বৃন্দাবন, পুনঃচলি নীলাচলে চন্দ্রের কারণ। কত তো দূরিতে তার আসে এক শিষ্য, কৃষ্ণ পুরাণ সেই পরম রহস্য। সেই গ্রামে গিয়া পরস্পর লোক দ্বারে, শুনিয়া তাহার যশ আনন্দ অন্তরে। শ্রীকৃষ্ণ বৈষ্ণব সেবানন্দে কাল যায়, রাত্রে সর্বজন গিয়া তথাই মিলায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানেই বিশ্রাম নিই। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।